আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ আমি নিয়ে এসেছি একদম স্পেশাল পেঁয়াজ বেরেস্তা দিয়ে চিকেন কারি। ঝাল মশলা আর বেরেস্তার সুগন্ধে এই রেসিপিটা একবার খেলে মনে থাকবে চিরদিন। তাহলে চলুন শুরু করি আজকে মজাদার রান্না। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপরে চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে আমি 250 মতন পেঁয়াজ কুচি নিয়েছিলাম। পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে লাল করে ভেজে একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। এরপরে নিয়ে নিলাম আমি এখানে 750 চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম টমেটো বাটা, আর দিয়ে দিলাম এখানে 5-6টা কাজু আমি বেটে নিয়েছিলাম, কাজু বাটা, আর টক দই, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর দিয়ে দিলাম কাসুরি মেথি, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা যেটা বেরেস্তা করে রেখেছিলাম ওই বেরেস্তার পেঁয়াজটা আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 250 মতন সর্ষের তেল। ভালো করে আমি এবার মাংসটা ম্যারিনেট করে নেবো হাতে করে মেখে। এইভাবে নেড়ে চেড়ে মেখে আমি রেস্টে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম পরে আবারও চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই চিকেনটা যেটা আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটাকে ভালো করে এবার কষিয়ে নেব। এইভাবেই 2-4 বার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। চিকেনে আমি কোনো রকম জল ইউজ করিনি। এইভাবেই 2-4 বার নেড়ে চেড়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার চিকেনটা সেদ্ধ হয়নি, তাই আবারও 2-4 বার নেড়ে চেড়ে এখানে আবার দিয়ে দিলাম হাফ কাপের মতন পানিটা দিয়ে আবারও নেড়ে নিলাম। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য মাংসটা সেদ্ধ করার জন্য। আবারও আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার চিকেন রান্না হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ চিকেন কারি মশলা। বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপি এখানেই শেষ করছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তাই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। চম্পা কিচেনের সাথে থাকুন, আরও মজাদার রেসিপি খুব শিগগিরই আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।